আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, যে যেখান থেকে রেসিপিটি দেখছেন আশা করছি ভালো আছেন। আজকে দুর্দান্ত টেস্টি দুটো নিরামিষ রেসিপি নিয়ে আসলাম। মটর ডালের বড়ার ঝোল তরকারি করে দেখাচ্ছি, আর দেখাচ্ছি আলু পোস্তের ঝোল তরকারি। এই দুটো রান্না করলে নিরামিষ দিনের জন্য মনেই হবে না যে আজকে মাছ মাংস কিছু খাচ্ছি না। খুবই ভালো লাগে, খুব টেস্টি লাগে। মটর ডাল 2 কাপ নিয়ে নিচ্ছি, নর্মাল ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখে দিব 2 ঘন্টার জন্য। একটা মশলা রেডি করে নিচ্ছি, তার আগে আলুগুলো ছিলে রেডি করে নিচ্ছি আলু পোস্তের জন্য। দুটো মশলা রেডি করে নিচ্ছি। পোস্তদানা 3 চা চামচ ভালো করে পানিতে ভিজিয়ে রাখলাম, আর বাদাম 2 চা চামচ পানিতে ভিজিয়ে রাখছি। 1 চা চামচ নিয়েছি মৌরি, 1 চা চামচ গোলমরিচ, 5-6টা ছোট এলাচ আর 2 টুকরো দারচিনি। এই তো আমার মটর ডালগুলো ভিজে গিয়েছে, এটা আমি খুব ভালো করে এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদ, 1 চিমটি জিরে, আর নিয়ে নিচ্ছি হাফ চা চামচ লবণ, আর 3-4টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এগুলো দিয়ে খুব ভালো করে ডালের বড়াগুলো আমি ডালগুলো মেখে নিয়ে ডালের বড়া ভেজে নিব। শুকনো মশলাটা রেডি করে নিয়েছিলাম, 1 চা চামচ জিরে আর ধনেও নিয়ে নিচ্ছি, এটাও গুঁড়ো করে নিচ্ছি। ডালের বড়াগুলো ছোট ছোট করে গোল গোল করে শেপ করে ভেজে নিচ্ছি গোল্ডেন ব্রাউন করে। খুব সুন্দর করে এপিট ওপিট করে মাঝারি আঁচে ভেজে নিচ্ছি। দুবারে আমি ডালের বড়াগুলো ভেজে নিলাম। মূল রান্নায় চলে যাচ্ছি। জিরে, ছোট এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দিচ্ছি, তাতে মশলাটা পুড়ে যাবে না। লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব। গুঁড়ো মশলাগুলো যে করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিলে মশলাটা ভালো মতো কষানো হয়। মশলায় যখন তেলটা উপরে উঠে আসবে 2 টুকরো তেজপাতা দিয়ে দিলাম, আর বেশি করে এখন পানি দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এদিকে ডালের বড়াগুলো যে ভেজে নিয়েছিলাম ওগুলো একটু কাটি দিয়ে ফুটো করে নিচ্ছি। ফুটো করে নিলে ভালো মতো ঝোলটা ভিতরে ঢোকে। পানিটা ফুটে উঠলো, ঝোলের পানিটা। এখন বড়াগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ টমেটো সস। টমেটো সসটা আমি দেই, আর চিনি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, এতে করে টক মিষ্টি একটা স্বাদ আসবে। টমেটো সসটা আমি অবশ্যই দিই, তাহলে টেস্টটা আরও বেশি ভালো আসে। 2টা কাঁচামরিচ টুকরো করে দিয়ে দিলাম। এই তো দেখেন ঝোল ঝোল অবস্থায় নামিয়ে নিচ্ছি। কি সুন্দর হয়েছে রঙটা, আর খেতেও ভীষণ ভালো লাগে। আলু পোস্তের জন্য তেল দিয়ে দিলাম কড়াইয়ে, আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো, দিয়ে খুব ভালো করে আলুগুলোকে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম হলুদ দিব না, কারণ আমি এটা আলু পোস্ত রান্না করব একেবারে সাদা করে। 2 টুকরো তেজপাতা দিয়ে দিলাম, বেশি করে পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ বাদাম বাটা। বাদাম বাটার সাথে কাঁচামরিচও আছে, বেটে নিয়েছি একসাথে। পোস্তদানা বাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ, আর পোস্তদানাটা যে বাটির মধ্যে রেখেছিলাম ওটাও একটু পানি দিয়ে গুলে দিয়ে দিলাম। এখন অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। 2টো কাঁচামরিচ দিয়ে দিয়েছি, 2 টুকরো দারচিনি দিলাম। খুব ভালো করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। ফুটে উঠলে দেখব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হলে 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি ঘি। চিনিটা অবশ্যই দেই, কারণ এই আলু পোস্তের তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। ঝোল ঝোল অবস্থাতেই ফুটে উঠলো যখন, 5 মিনিট দমে বসিয়ে রেখে নামিয়ে নিলাম। এই আলু পোস্তের ঝোলটা ভাতের সাথে খুবই ভালো লাগে। গরম গরম ভাতের সাথে এই মটর ডালের বড়া ঝোল তরকারি আর আলু পোস্তের ঝোল খুবই মজা লাগে। এটা খিচুড়ির সাথেও খুবই ভালো লাগে খেতে। আশা করছি আজকের এই রেসিপিগুলো আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে লেজি শেফসের রান্নাগুলো ফলো করেন। আজকে এ পর্যন্তই। আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।